হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বলছি ডিপ বাংলা ফেসবুক পেজ থেকে। আজকে আপনাদের সাথে একটা আমের আচার শেয়ার করব। এটাতে আমরা কখনোই ভিনেগার ইউজ করি না, তাও 4-5 বছর থাকে অনায়াসে, এবং অনেক মজাদার হয়, কখনোই নষ্ট হয় না আমাদের আমের আচার। আমগুলো ভালো করে কেটে ধুয়ে তারপরে হচ্ছে হালকা ভাপ দিয়ে নিলাম। পানিতে এক বলক আসছে, তারপর আমগুলো দিয়ে উঠায় নিয়েছি। তারপরে হচ্ছে আমগুলা ভালো করে শুকায় নিলাম। এই আম কাটা এবং শুকানোতে পুরো প্রসেসে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে। মাশাল্লাহ, ও সব কাজে আমাকে ট্রাই করে হেল্প করার জন্য যতটুকু পারে। এই যে আমগুলা শুকায় নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি রসুন, তারপরে পাঁচফোড়নে যা যা ইনগ্রেডিয়েন্টস থাকে সবগুলোই নিয়েছি। আমি প্যাকেটের পাঁচফোড়ন ইউজ করি না, কারণ ওখানে কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস অনেক কম থাকে, এই জন্য সবগুলা আলাদা আলাদা নিয়েছি। আমি রসুন দিয়ে দিলাম, তারপরে পাঁচফোড়নগুলা ব্লেন্ড করে দিয়ে দিলাম, এবং কয়টা শুকনা মরিচ ফ্লেক্স করে দিলাম, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এগুলাকে এখন আমি ভালো করে একদম মেখে চিনি এবং সবগুলা মশলা যা যা দিয়েছি এগুলা সবগুলা ভালো করে মেখে তারপরে চিনিগুলা গলায় ফেলবো, এবং তেলটা একটু গরম করে নিব, সরিষার তেলটা, তাহলে হচ্ছে ভালো হয়। যেহেতু আমি এটা চুলার উপরে দিব না, এই জন্য তেলটা আমি গরম করে নিয়েছি। একটা টেক্সচার তৈরি হয়েছে, এটা দেখলে এমনিতে লোভ লাগে খাওয়ার জন্য। এগুলা একদম চিনিগুলা গলায় ফেলছি এভাবে তেল দিয়ে, গরম তেল দিয়ে। তারপরে আমগুলা দিয়ে দিলাম, আমগুলা দিয়ে ভালো করে মেখে, একদম ভালো করে মেখে নিব আমগুলা দিয়ে, যতটুকু মানে হাত দিয়ে চিনিগুলো গলানো যায়। আমি এখানে চামচও ইউজ করতে পারতাম, কিন্তু আমি চামচ ইউজ করি না, এই জন্য তাহলে তো চিনি গলবে না। এখানে হচ্ছে আমি আবার গরম তেল দিয়েছি, এই জন্য আমি চামচটা আবার ইউজ করতে হয়েছে আমার। যতটুকু পারছি হাত দিয়ে করছি, তাহলে চিনিগুলো গলে যাবে। এরপরে আমি এই আচারটাকে একটু রোদ্রে শুকালাম। এই যে আমার আচারটা হয়ে গেছে, এত মজা হয়েছে, আচারটা অনেক মজা হয়েছে বয়মে। তারপরে আমি সংরক্ষণ করব এটাকে। আমি কয়েকদিন এমনিতে বাইরে রাখবো, তাহলে আমটা মানে একদম নরম হয়ে যাবে। তারপরে আমি চাইলে আমি ফ্রিজেও রাখতে পারবো, চাইলে ফ্রিজে রাখতে পারবো, চাইলে বাইরে রাখতে পারবো, কিন্তু আচারটা আমার নষ্ট হবে না। আমার প্রায় 3-4 বছর আগেরও আচার এখনও আমার বাসায় আছে, যেহেতু আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে আচার খাইতে। আপনারা প্রায় ওর ভিডিও দেখছেন, ওর রাতে 2টা-3টা হঠাৎ করে ওর মাথায় উঠে যে সে আচার খাবে। তাহলে হচ্ছে আমার ফ্রিজে বিভিন্ন রকমের আচার থাকে, আমার আম্মু আচার করে পাঠায়, কারণ তার মেয়ের জামাই আচার খাইতে খুবই পছন্দ করে। এই জন্য এই যে আচারগুলা বইমে ঢুকাই ফেললাম। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।